এই গল্পটা গ্রামের এক সুদখোর চেয়ারম্যানের ওপর। বাবু এবার নির্বাচনে জিতলে 5 বারের চেয়ারম্যান আপনি। চাচা, সবই তোমাদের দোয়া। এ নাও, কিছু টাকা রাখো তোমার বকশিস। চাচা, খবর নাও, মজিব মিয়া সুদের টাকা কবে দিব? বাবু, আবুল রে পাঠাচ্ছি, দেখি কি বলে। বাবা 20 টাকা দাও, স্কুলে যাব। আকবর ভাই, মিয়া বাড়ি ছেলে দেশে ফিরে এসেছে। বারে বারে ঘুঘু তুমি খেয়েও যাও ধান, এবার ঘুঘু পালাবে কোথায় তুমি? চাচা, চলো আমার সঙ্গে। বাবু, আমার গিন্নি অসুস্থ, ছুটি চাই আজকে। চাচা, তাহলে বাসায় যান। মাথা গরম করবেন না, সামনে নির্বাচন আছে। ঠান্ডায় মাথায় সামলাবেন, সব করবেন বাবু, কথা দেন আমাকে। বাড়ি আছেন নি মজিদ ভাই? দাদা, ও আকবর ভাই, আপনি আছেন? ভিতরে আছেন? দূর মিয়া, তাহেন আপনার ভিতরে আছে। আরে আপনার বাপে পুঁতে মিলে কিসের করছেন এসব? আমার টাকা দিবেন কবে? আজকে দেন, কালকে দেন। আপনার বাচ্চা আপনি টাকা পারেন না ভাই? বাসায় তো ভালো ভালো ইনকাম করেন, বিদেশি টাকা। টাকা পারেন না গেলে আমার বলো নাকি? কি বলতেছেন আপনি সব? আমি তো গত বছরই আপনার পাওনা টাকা সবকিছু পাঠিয়ে দিলাম আব্বার হাতে। আব্বা টাকা দেয় নাই? ওইসে হয়েছে, এসব কাহিনী আমার দেখেন। আমার টাকাটা দিয়ে দেন, মানে মানে আমি টাকা বলি। আব্বা, 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 এদিকে আয়। কিরে, এত চিল্লাচিল্লি করছিস কেন? গত 2 বছর ধরে 50,000 টাকা করে এক্সট্রা পাঠাইছি তোমার সংসার খরচ বাদে। তুমি আকবর ভাই টাকাটা শোধ করে দিবে। তুমি 4 টাকা শোধ করো না, 1 টাকা লোকটা পাই নাই। টাকাগুলো করছো বাড়ির কাজে লাগাইছি, বাড়ির কাজ করছে না। নাটক করো আমার কাছে। বাড়ি বানাইতে এত টাকা লাগে, আমার কি বুঝাইতেছো তুমি? 48 ডিগ্রি সেলসিয়াসে আমি কাম করছি, বুকটা ফাইটা গেছে তৃষ্ণায়। একটা কোক খাইতে ইচ্ছা করছিল, খাই নাই। সেই টাকা জমায় বাড়িতে টাকা পাঠাইছি। আপনি কই যাচ্ছেন? টাকা দিচ্ছি বাড়ির পিছনে। নিজের কথা একটাবারও কোনো চিন্তা করি নাই। সব টাকা জমায় তোমাকে পাঠাইছি কেন জানো? তোমাগুলোকে যাতে মানুষ খারাপ ব্যবহার না করতে পারে। 2 বছরে 50,000 টাকা কইরা 12 লাখ টাকা পাঠাইছি, যাতে তোমার কোনো দ্বিধা না থাকে। মানুষ আমার বাপের একটা উঁচু গলার কথা না কইতে পারে। সেই টাকা তুমি 1 টাকাও দাও নাই। করছো কি টাকাগুলা? সত্যি করে কথা, ওগুলো করছো কি তুমি? দাদা, আমার কাছে টাকার হিসাব চাস? এত বড় সাহস তো! এখন তো হিসাব বেশি বেশি করেই চাইবে। চাইবে না তার বিদেশে দাঁড় করায় দেশে লাখ টাকা খরচ করে এসব হিসাবের মধ্য থেকে ভুলে গেছে যে তুমি তারে বিদেশে পাঠিয়েছ। লামিয়া, এখানে বড়দের মধ্যে কথাই আছে, এখানে অন্তত চুপ থাক, পাটনামানি করিস না। তুই চুপ কর, তোর কাজ আছে ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা। আমাকে কোন রূপ জ্ঞান দিস না, বুঝছিস? এত আবার ঘরে বসে খাইতেছোস, আবার ভাইয়ার ওকলাতি করস না। এই জন্য তোর স্বামী তোকে ডিভোর্স দিয়ে আমাদের বাসায় পাঠাচ্ছে। এখন আমি বুঝছি। লামিয়া, তুই যেন আমার বড় বন্যা হচ্ছে না, তোর এবার খাটে একটা থাপ্পড় দিতা। ভুলে যাস না, তোর জামাই বাসা বদজামা হয়েই থাকি। কত বড় কথা বলে গেছে। হয়েছে, আপনাকে এসব নাটক সিনেমা বন্ধ করেন। আপনাকে আমি 1 মাস সময় দিব। 1 মাস যদি আপনার আমার টাকা দিবেন, তা আবার সুদে আসলে ফেরত দিবেন। যদি আমি আমার টাকা না পাইছি, আপনার গ্রামের মানুষ না, আপনার বাড়ি আমি দখলে নিব। বুঝতে পারছেন? গেলাম। বাবু, আমার বেতন দিব দিব, সুদের টাকা পেয়ে নি। সুদ টাকা কোথায়? বাবা, এবার মতো মাফ করো, তোমার টাকা আমি শোধ করে দিব। ফকিন্নি বাচ্চা, টাকা দিয়ে সুদে ফেরত দিবি এখনই। টাকা কোথায় পাবো? আমি গরিব। সুদে নেওয়ার সময় মনে ছিল না, এবার তোর বাড়ি জমি সব আমার। এত টাকা কি করে দিব?
জানিস কাল রাতে খুব খারাপ স্বপ্ন দেখছি। সব তোমার পাপের ফল। ঠিকই বলেছিস। হোম যাও তাহলে আকবর ভাইয়ের টাকা দিয়ে আসো। আকবর টাকাটা দিয়ে আসি। যাই, অনেক বাটপারি করছি। কাল রাতে যা হলো মাপ চাইব নে। এই নেন টাকা। সুদ পরিশোধ হলো 10 বছর পর। আগে সুদের থেকে বাঁচা জরুরি, এরপরে দান সৎকা উপকারী। যতই দাড়ি টুপি পাগড়ি জুব্বা আমি রাখি না কেন, আমার কপালে সেজদার দাগ আছে। ইবাদতের জীবনে আমি পাক্কা মুসল্লি, আর অর্থনৈতিক জীবনে গিয়ে যদি পাক্কা সুদখোর হই, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। শেষ বয়সে গিয়ে 10টা চিল্লা দিয়ে আর 10টা উমরা করে আর 10 বার হজ করে আলহাজ টাইটেল লাগিয়ে কোনো লাভ নাই, কারণ আপনার রিজিকের সোর্সটা হারাম।